নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনারা সবাই সুস্থ রয়েছেন। আই গট কর্মযোগী বিষয়ের উপর আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আই গট কর্মযোগী বিষয়ের উপর ইতিমধ্যে আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের নিশ্চয় জানা আছে, ওই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা কিভাবে আই গট কর্মযোগী অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল তথা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর কিভাবে সেই অ্যাপে আপনারা লগ ইন করতে পারবেন, এটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। বিভিন্ন অনলাইন কোর্সগুলো, আই গট কর্মযোগী অ্যাপে যে বিভিন্ন অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সগুলো কিভাবে আপনারা কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দিয়েছিলাম, এবং বিশেষ করে কোর্স কমপ্লিট করে নেওয়ার পর কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন সেটাও আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং কাজগুলো ইতিমধ্যে করে নিয়েছেন। আই গট কর্মযোগী অ্যাপে কোর্স কমপ্লিশনের উপর আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে শিক্ষক কর্মচারীদের কোন কোন বিশেষ কোর্স অবশ্যই আই গট কর্মযোগী অ্যাপে গিয়ে করতে হবে, কোন কোন কোর্সগুলো করণীয় রয়েছে, এই বিষয়গুলো এই ভিডিওতে আপনাদেরকে একটু জানিয়ে দিতে আমি চেষ্টা করব। তাহলে চলুন এই ভিডিওটি আরম্ভ করি। তো দর্শকগণ, আমি আপনাদের যেটা বলছিলাম, আই গট কর্মযোগী অ্যাপ ব্যবহার করে কিছু অনলাইন কোর্স বর্তমানে শিক্ষক কর্মচারীদের অবশ্যই কমপ্লিট করতে হবে। উক্ত বিষয়ের উপর কয়েকদিন আগেই একটা বিভাগীয় নির্দেশ এসেছিল, একটা বিভাগীয় নোটিশ এসেছিল। চলুন এই ভিডিওতে আমি সেই বিভাগীয় নোটিশটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তখন আপনারা ইজিলি বুঝে নেবেন যে বর্তমান সময়ে কোন কোর্সগুলো শিক্ষক কর্মচারীদের আই গট কর্মযোগী অ্যাপে গিয়ে করণীয় রয়েছে। চলুন আমরা একটু সেই বিভাগীয় নোটিশটি দেখার চেষ্টা করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা সেই বিভাগীয় নোটিশটি দেখতে পাচ্ছেন। আমি নোটিশটি একটু পড়ে আপনাদেরকে শুনিয়ে দেই, বুঝিয়ে দেই। দেখুন, লেখা হচ্ছে, অল দ্য অফিসার্স, স্টাফ অ্যান্ড টিচার্স আন্ডার দি ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন আসাম মাস্ট ইমিডিয়েটলি ভিজিট দি আই গট কর্মযোগী পোর্টাল and register for and complete the following essential courses. The higher authority is actively monitoring participation and progress. এখানে নিচে লেখা আছে, below are the 10 required courses along with their direct access link. তো 10টি কোর্সের কথা এখানে উল্লেখ আছে, এই টেবিলে উল্লেখ আছে। আমি কোর্সগুলোর টাইটেল আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, যে কোর্সগুলো এট প্রেজেন্ট শিক্ষক কর্মচারীদের করণীয় রয়েছে আই গট কর্মযোগী মোবাইল অ্যাপে কোর্স সেকশনে গিয়ে। তো কোর্সগুলোর টাইটেল হচ্ছে এরকম। প্রথমে আছে কোড অফ কন্ডাক্ট ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো এই কোর্সটি কমপ্লিট করতে হবে আপনাদের। এখানে আমি বলে রাখি, আই গট কর্মযোগী বিষয়ের উপর প্রথম যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এই বিশেষ কোর্সটি, অর্থাৎ কোড অফ কন্ডাক্ট ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেই কোর্সটি কিভাবে কমপ্লিট করা যাবে। তারপরের কোর্সের নাম হচ্ছে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এফেক্টিভনেস। থার্ড কোর্স হচ্ছে ডেভেলপিং এফেক্টিভ সফট স্কিলস। ফোর্থ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস। ফিফথ হচ্ছে পার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশনাল ভ্যালু। সিক্সথ হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেস অন জেমপর প্রোডাক্টস। সেভেন্থ হচ্ছে কমিউনিকেশন স্কিলস। এইটথ হচ্ছে ইয়োগা ব্রেক অ্যাট ওয়ার্ক প্লেস। নাইন্থ হচ্ছে পার্সোনাল ফিনান্স, এবং সর্বশেষ কোর্স 10th হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। তো আপনারা দেখতে পারলেন এট প্রেজেন্ট 10টি কোর্স করণীয় রয়েছে শিক্ষক কর্মচারীদের। কোর্সগুলোর টাইটেল আমি পড়ে আপনাদেরকে শুনিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আই গট কর্মযোগী অ্যাপটি খুলে ওই কোর্স সেকশনে গিয়ে, কোর্স কন্টেন্ট যে সেকশন, সেই সেকশনে গিয়ে এই কোর্স টাইটেল লিখে সার্চ দিলে সেই কোর্সগুলো চলে আসবে, এবং কোর্সগুলো এক এক করে আপনারা কমপ্লিট করে নেবেন। তো বিশেষ যে কোর্সগুলো করণীয় রয়েছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বুঝতে পারলেন এট প্রেজেন্ট 10টি কোর্স অনলাইনে গিয়ে করতে হবে। কোর্সগুলোর টাইটেল আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন, আশা করি এগুলো নোট করে নিয়েছেন, এবং সেই কোর্স টাইটেল লিখে সার্চ দিলে কোর্সগুলো চলে আসবে। নিচে দেখুন কিছু পয়েন্ট আছে, আমি একটু পরে আপনাদের শুনিয়ে দিই, আপনাদের কাজে লাগবে।
The higher authority in the Department of School Education Assam is intently monitoring compliance. তো মনিটরিং করা হচ্ছে। Completion is a strict requirement, বলা হচ্ছে strict requirement, not an option. Non-compliance will be noted. তো আশা করি বুঝতেই পারলেন। আরো বলা হচ্ছে maintain records of your course completions, screenshots or certificates as you will be expected to furnish proof. তো কোর্স কমপ্লিট করে নেওয়ার পর স্ক্রিনশট বা সার্টিফিকেট অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন পরবর্তী ব্যবহারের জন্য। নিচে আরো কিছু পয়েন্ট আছে, হোয়াট ইউ মাস্ট ডু নাও। তো কি করণীয় রয়েছে আপনাদের, স্টেপ আছে কিছু, 5টি পয়েন্ট আছে। প্রথমে বলা হচ্ছে গো টু আইগট কর্মযোগী। আইগট কর্মযোগী তে যেতে হবে, আইগট কর্মযোগী অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর বলা হচ্ছে সার্চ এন্ড এনরোল ইন ইচ অফ 10 কোর্সেস লিস্টেড অ্যাবাভ। লগ ইন করে নেওয়ার পর যে 10টি কোর্সের কথা আমি বললাম, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সেই কোর্সগুলোতে এনরোল করতে হবে। কমপ্লিট দ্যাম প্রম্পটলি, প্রায়োরিটাইজ শর্ট ডিউরেশন ওয়ান্স ফার্স্ট, বাট ডু নট ডিলে দ্য রেস্ট। তো যে কোর্সগুলোর ডিউরেশন কম আছে সেগুলো প্রথমে করার জন্য বলা হচ্ছে, কিন্তু সব কোর্স করতে হবে। তারপর বলা হচ্ছে কিপ এভিডেন্স অফ ইউর কমপ্লিয়েন্স। কোর্সগুলো কমপ্লিট করে নেওয়ার পর এভিডেন্স রাখতে হবে, স্ক্রিনশট রাখতে পারেন বা সার্টিফিকেট ডাউনলোড করে আপনারা রাখবেন পরবর্তী ব্যবহারের জন্য। তারপরে বলা হচ্ছে রিপোর্ট ইউর প্রোগ্রেস টু দ্য রেসপেক্টিভ রিপোর্টিং অফিসার ইফ রিকোয়ার্ড। যদি দরকার পড়ে তাহলে কিন্তু রিপোর্টিং করতে হবে কোর্স কমপ্লিশনের। তো এই সেই নোটিশ আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও এবং এই নোটিশ দেখে নেওয়ার পর আপনারা ইজিলি বুঝে নিয়েছেন এট প্রেজেন্ট কোন কোর্সগুলো আইগট কর্মযোগীতে করণীয় রয়েছে। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে উক্ত বিষয়ে ধারণা লাভ করেছেন এবং এটাও আশা রাখছি আপনারা আইগট কর্মযোগী অ্যাপে গিয়ে কোর্সগুলো তাড়াতাড়ি করে নেবেন এবং কোর্সগুলো করে নেওয়ার পর সার্টিফিকেট, কোর্স কমপ্লিশনের সেই বিশেষ সার্টিফিকেটগুলো অবশ্যই ডাউনলোড করে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দেবেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি সবার সাথে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।